ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল SKK ওয়ার্ড। তো ফ্রেন্ডস, এখনও যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তো ফ্রেন্ডস, মার্চ মাস থেকে শুরু হয়ে যাওয়া বেশ কিছু নতুন আপডেট সম্পর্কে আজকের এই ভিডিও। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করছি নতুন নতুন কী কী আপডেট এসেছে মার্চ মাসে। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি আজকের ভিডিওটি। তো ফ্রেন্ডস, প্রথম যে আপডেটটির কথা আমি আপনাদেরকে জানাচ্ছি তা হলো মহারাষ্ট্রের একটি গ্রামে ছাপা মেরে সেখানে কিন্তু প্রচুর 200 টাকা এবং 500 টাকার নোট পেয়েছে। তো সেইখান থেকে যে রিপোর্ট উঠে আসছে সেখানে বলা হয়েছে যে এই গ্রাম থেকে প্রায় 1 কোটি টাকার ওপরে সার্কুলার করা হয়েছে গোটা দেশে 200 টাকা এবং 500 টাকার নোটগুলি। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আপনাদের হাতেও কিন্তু চলে আসতে পারে এই 200 টাকা এবং 500 টাকার জাল নোটগুলি। আর সেই জন্যই যখন আপনারা কোনো 200 টাকা বা 500 টাকার নোট নেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং ভালোভাবে পরীক্ষা করে নেবেন, না হলে হয়তো আপনার হাতেও চলে আসতে পারে জাল নোট। তো ফ্রেন্ডস, এর পরবর্তী আপডেটটি হলো আরবিআই একটি নতুন নিয়ম জারি করেছে, আর সেই নিয়মের বলে কিন্তু 1 মার্চ থেকেই শুরু হতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে প্রচুর এটিএম। কারণ আরবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি এটিএম মেশিনে কিন্তু এখন গার্ড রাখা বাধ্যতামূলক। আর আপনারা কিন্তু জানেন যে প্রতিটা এটিএম মেশিনে কিন্তু কোনো রকম ব্যাংকের গার্ড থাকে না। তো সেই জন্য ভারতবর্ষে যেহেতু SBI ব্যাংকের এটিএম মেশিন সবচাইতে বেশি রয়েছে, সেই জন্য অনেক SBIয়ের মেশিন কিন্তু আপনারা বন্ধ দেখতে পারেন, বা সেই মেশিনে হয়তো দেখবেন খোলা রয়েছে, হয়তো কোনো রকম টাকা নেই। কারণ হচ্ছে আরবিআইয়ের এই নতুন রুল অ্যান্ড রেগুলেশন, যেখানে বলা হয়েছে যে কোনো এটিএম মেশিনে এখন থেকে গার্ড রাখা বাধ্যতামূলক। তো এটাই ছিল একটি বড় আপডেট। এরপর আসছি আরেকটি নতুন আপডেটে। তো ফ্রেন্ডস, এখনও যদি আপনারা আমাদের চ্যানেল SKK ওয়ার্ডকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলি আপনার মিস না হয়। তো ফ্রেন্ডস, চলুন চলে যাচ্ছি এবার পরবর্তী আপডেটটিতে। তো ফ্রেন্ডস, পরবর্তী আপডেটটি হলো 1 মার্চ থেকে যে নতুন নিয়ম চালু হয়েছে তাতে কিন্তু আপনি যদি আপনার ব্যাংকের এটিএম কার্ড দিয়ে 4টির বেশি ট্রানজ্যাকশান করেন তাহলে কিন্তু আপনাকে দিতে হবে 150 টাকা প্রতি ট্রানজ্যাকশান। তো ফ্রেন্ডস, এই নতুন নিয়মটি যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সাবধান হয়ে যান। আপনি কিন্তু কখনোই আপনার ব্যাংকে গিয়ে যে কোনো সার্ভিসই নিন আর এটিএম মেশিনে যান, এই নিয়ে মোট যদি আপনার অ্যাকাউন্টে 4টি সার্ভিস হয়ে যায় তাহলে 5 নম্বর সার্ভিসে কিন্তু আপনাকে দিতে হবে 150 টাকা। তো ফ্রেন্ডস, এর মধ্যে যেসব ব্যাঙ্কগুলো এই নিয়মগুলি অলরেডি চালু করেছে সেটি হলো HDFC, ICICI এবং অ্যাক্সিস ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলি কিন্তু এই নিয়মগুলি অলরেডি শুরু করে দিয়েছে। তো ফ্রেন্ডস, আপনাকে এই জন্য মাথায় রাখতেই হবে যে আপনি যদি 4টি ট্রানজ্যাকশান করে ফেলেন আর সেই 4টি ট্রানজ্যাকশান যদি আপনার হয়ে যাওয়ার পর যদি আপনি ব্যাংকে ডিপোজিট করতে যান বা উইথড্রল করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই চার্জ অর্থাৎ 150 টাকার চার্জটি দিতে হবে। এর কারণ হিসেবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেশ ডিজিটাল হচ্ছে এবং মানুষকে আরও বেশি ডিজিটাল ট্রানজ্যাকশান করা বা ডিজিটালি লেনদেন করার জন্য আগ্রহী বা উৎসাহী করে তোলবার জন্য এই যে ফয়সালা বা এই নিয়মটি করা হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি ডিজিটালি ট্রানজ্যাকশান করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই চার্জটি আসবে না, কিন্তু যদি আপনারা ব্যাংকের সার্ভিস নেন তাহলে কিন্তু আপনাকে এই চার্জটি দিতে হবে। তাই জন্য বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকুন। তো ফ্রেন্ডস, এরপরে যে কি নতুন নিয়ম চালু হতে চলেছে সেটি জানবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা ভিডিওগুলি দেখেন কিন্তু লাইক খুব কম করেন, কিন্তু আপনাদের লাইকই আমার এত পরিশ্রমের ফল। তো প্লিজ আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। তো চলুন পরবর্তী আপডেটটিতে। মার্চ মাস থেকে আরও একটি আপডেট এসেছে। সেই আপডেটটি অনুযায়ী কিন্তু এখন থেকে আপনি যদি কোনো ওয়ালেট ইউজ করেন, অর্থাৎ আপনি পেটিএম করুন, মোবিকুইক করুন বা ফোনপে করুন, এই ধরনের যে কোনো ওয়ালেট আপনি ইউজ করেন না কেন, সেক্ষেত্রে যদি আপনি আপনার ওয়ালেটে বা আপনার ওয়ালেট অ্যাকাউন্টে যদি KYC আপডেট না করে থাকেন তাহলে কিন্তু আপনি আর কোনো রকম লেনদেন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ওয়ালেটে যদি টাকা পড়েও থাকে তাও কিন্তু আপনি করতে পারবেন না, কারণ আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী KYC আপডেট করা কিন্তু বাধ্যতামূলক।
আর এই কেওয়াইসি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না বা আপনার ওয়ালেট ইউজ করতে পারবেন না। তো প্লিজ আপনারা যদি ওয়ালেটে আপনার কেওয়াইসি আপলোড না করে থাকেন তাহলে অবশ্যই আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড এবং আপনার যে আদার্স ডকুমেন্ট রয়েছে যেমন প্যান কার্ড, সেসব দিয়ে আপনার ওয়ালেটকে অবশ্যই কেওয়াইসি আপডেট করিয়ে নিন। আপনি যদি এলআইসির কাস্টমার হয়ে থাকেন তাহলে কিন্তু অতি দ্রুত যান আপনি এলআইসি অফিসে, আর সেখানে গিয়ে আপনার যে পলিসি নাম্বার রয়েছে সেই পলিসি নাম্বারের সঙ্গে আপনি আপনার মোবাইল নাম্বারটিকে যুক্ত করে নিন। তো এটি যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু পলিসি সংক্রান্ত কোনো রকম আপডেট আপনি আর পাবেন না। তো সেই জন্য আপনাকে কিন্তু এটা বাধ্যতামূলকই ধরে নিতে হবে যে আপনার পলিসির সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা যুক্ত করতেই হবে। তো ফ্রেন্ডস, এটি কিন্তু আপনারা ভুলবেন না, আপনার পলিসি যেহেতু আছে আপনার মোবাইল নাম্বার সেখানে কিন্তু আপডেট করতেই হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর একটি নতুন ভিডিও নিয়ে। আর যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে এই আপডেটগুলি সম্পর্কে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।